আমার দু চোখ ভর্তি পানি। ঝাপসা চোখে মনে হলো সেই ছেলেটি দাঁড়িয়ে আছে। ছাদ থেকে দেখা যেত গোরস্থান, সেদিকে তাকালেই দেখা যেত সেই ছেলেটিকে। আচ্ছা, ওই কুকুরগুলো ওভাবে ডাকতো কেন? কেন ওরা রোজ রোজ আসতো? কে শীষ দিয়ে দাঁড়াতো? কে অদৃশ্য থেকে বারবার সাহায্য করতো আমাকে? কেন? কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও, চলে যাও প্লিজ। সবটাই কি ইলিউশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলেই আছি। নতুন একটা ঘটনায় যাব। যেভাবে যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। বাড়ির পেছনে গুলকি বাড়ি গোরস্থান। রাতের নিস্তব্ধতায় ঢোলের শব্দ আর এক রহস্যময় ছেলে যে বারবার চোখে পড়ত। সে কি আসলেই মানুষ ছিল নাকি অন্য কিছু? আসসালামু আলাইকুম, আমার নাম আরিবা। আমি বর্তমানে ইতালি প্রবাসী। এটি আজ থেকে প্রায় ৩৫ থেকে ৪০ বছর আগের কথা। আমরা কিশোরগঞ্জ থেকে ময়মনসিংহে শিফট হই। সেই সময় ময়মনসিংহের জনসংখ্যা বেশ বেড়ে গিয়েছিল। আমার বাবা ওনার এক পরিচিত জনের মাধ্যমে গুলকিবাড়ি এলাকার একটি বাড়ি নিয়েছিলেন। এই বাড়িটি নেয়ার অন্যতম একটি কারণ ছিল যে তারা বাবার কাছ থেকে একেবারে পুরো টাকা একসাথে চায়নি, কিস্তিতে পরিশোধের সুযোগ ছিল। তাছাড়া বাড়িটি ছিল বেশ বড় ও খোলামেলা। মধ্যবিত্ত পরিবারের জন্য এমন সুযোগ হাতছাড়া করা কঠিন ছিল। যাই হোক, আমরা নতুন বাড়িতে এসে উঠলাম। বাড়িটি ছিল দোতলা, আর তার পেছনেই ছিল বিশাল গুলকিবাড়ি গোরস্থান। গোরস্থানটা সেই সময় আজকের মতো এত ঘনবসতিপূর্ণ ছিল না। পুরনো গাছগুলো তখনও ছিল, তবে গোরস্থান তো গোরস্থানই হয়। আমি যেহেতু বড় আর একটু বুঝদার ছিলাম, তাই বোনদের নিয়ে নিচে চলে আসি। আমার একটাই চিন্তা ছিল, ওদের মনে যেন কখনো ভয় না ঢুকে যায়। এই বাড়িতে প্রথম দিনটা খুব ভালোভাবেই কাটলো, কিন্তু মাঝরাতে কুকুরদের প্রচণ্ড ডাকাডাকিতে বোনদের ঘুম ভেঙে গেল। এই আওয়াজটা বাড়ির পেছন দিক থেকে আসছিল, অর্থাৎ গোরস্থানের দিক থেকে। ঘুম নষ্ট হওয়ায় হৃদা মুখ পাকাতে লাগলো, তাই আমি ওকে নিজের কাছে শুয়ে নিলাম। এত শোরগোলের পরেও আমাকে ছাড়া বাকি সব বোন ঘুমিয়ে পড়ল। কুকুরগুলোর একটানা ডাক ধীরে ধীরে দূরে সরে গেল এবং এরপর আমিও ঘুমিয়ে পড়লাম। কয়েকদিন সব কিছু ঠিকঠাকই চলছিল। মায়ের বলে দেওয়া উপায়ে আমরা বাড়িটা খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছিলাম। একদিন মা আমার পাশে দাঁড়িয়ে সুজির হালুয়া বানালেন এবং কয়েকটি বাটিতে ঢেলে বাদাম দিয়ে সাজিয়ে দিলেন। মা চাচ্ছিলেন এই হালুয়াগুলো মহল্লায় পাঠাতে। আমি আর আদিবা আসরের সময় মাথায় ওড়না জড়িয়ে ট্রে হাতে গলিতে হালুয়া বিলি করতে বের হলাম। আমরা ৪-৫টা বাড়িতে হালুয়া দিলাম। সব শেষে যখন বাড়ি ফিরছিলাম, তখন গলির মোড়ে গোরস্থানের দেয়াল ঘেঁষে ৪-৫টা ক্ষুধার্ত কুকুর বসে থাকতে দেখলাম। ওদের দেখে আমার খুব মায়া হলো। আমাদের ট্রের কোনায় কিছুটা হালুয়া অবশিষ্ট ছিল। বাড়িতে ঢোকার আগে আমি জানি না আমার কি মনে হলো, আমি মাটিতে পড়ে থাকা একটা পলিথিন তুলে নিলাম। সেটা ছেড়ে পরিষ্কার করে তার উপর হালুয়াগুলো ছড়িয়ে রাখলাম। এই হালুয়াগুলো আমি কিছুটা দূর থেকে ওই কুকুরগুলোর সামনে রেখে এলাম। ওরা সত্যিই ক্ষুধার্ত ছিল। আদিবার আমি দূরে দাঁড়িয়ে ওই কুকুরগুলোকে হালুয়া খেতে দেখে খুশি মনে ফিরে এলাম। আর তারপর এটাই আমাদের দৈনন্দিন রুটিন হয়ে গেল। আমি যখন রুটি বানাতাম, যেগুলো একটু মোটা বা কাঁচা থেকে যেত, কিংবা ছোটরা রুটির কিনারগুলো ফেলে দিত, সেগুলো আমি জমিয়ে রাখতাম। বিকেল হলেই আমি আর আদিবা সেই রুটির টুকরোগুলো নিয়ে পেছনের গোরস্থানের দেয়ালের কাছে যেতাম এবং কুকুরগুলোকে খেতে দিতাম। কুকুরগুলো যেন আমাদের চিনে গিয়েছিল। আমরা গেলেই ওরা লেজ নাড়াতো। নতুন শহরে আমাদের তেমন কোনো বন্ধু ছিল না। তাছাড়া তখন ঘরে ঘরে টিভি বা বিনোদন পাওয়ার কোনো সুযোগ আমাদের ছিল না।
বাবা তখন আমাদের স্থানীয় স্কুলে ভর্তি করাননি, তাই আমরা বোনেরা মিলে বিকেলের ছাদে যেতে শুরু করলাম। মায়ের কড়া নির্দেশ ছিল আমরা যেন পেছনের গোরস্থানের দিকে উকিঝুঁকি না দেই, কিন্তু আমরা সেখানে ঠিকই উকি দিতাম। একদিন বিকেলে ছাদে দাঁড়িয়ে আমি গোরস্থানের দিকে তাকালাম। চারিদিক একদম চুপচাপ। ঠিক তখনই আমার নজর গেল গোরস্থানের মাঝখানের একটা বড় কদম গাছের নিচে। সেখানে আবছা অন্ধকারে কেউ একজন দাঁড়িয়ে আছে বলে মনে হলো। ভালো করে তাকাতেই দেখলাম সেখানে একটা অল্প বয়সী ছেলে দাঁড়িয়ে আমাদের ছাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার পরনে ছিল সাদা রঙের এক অদ্ভুত পোশাক। ছেলেটিকে ওভাবে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে আমার কেমন যেন একটা অস্বস্তি হতে লাগলো। আমি আদিবাকে ডেকে বললাম, দেখ তো আদিবা, ওই কদম গাছের নিচে কে দাঁড়িয়ে আছে। আদিবা সেদিকে তাকালো, কিন্তু ততক্ষণে সেখানে কেউ ছিল না। ও বলল, কই আপু, ওখানে তো কেউ নেই, তোমার দেখার ভুল হয়েছে। আমি আর কথা বাড়ালাম না, তবে মনে মনে একটা খটকা থেকেই গেল। ধীরে ধীরে দিন কাটতে লাগলো এভাবেই। আমাদের সেই বাড়িতে থাকার বয়স তখন প্রায় 1 মাস। এক রাতে আমরা সব বোনেরা মিলে এক ঘরে ঘুমাচ্ছিলাম। মাঝরাতে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। অদ্ভুত একটা শব্দ আসছিল বাড়ির পেছনের দিক থেকে। মনে হচ্ছিল কেউ যেন খুব ধীর লয়ে ডুগডুগি বা ছোট কোনো ঢোল বাজাচ্ছে। দুমদুম। গভীর রাতে এই নিস্তব্ধতার মাঝে সেই আওয়াজটা শুনলে যে কারো গায়ের লোম খাড়া হয়ে যাবে। আমি বিছানায় উঠে বসলাম। ঘরের বাকি সবাই তখন গভীর ঘুমে মগ্ন। আমি আস্তে করে জানালার পর্দা সরিয়ে বাইরে তাকালাম। বাইরে তখন চাঁদের আলো চারিদিকে ছড়িয়ে পড়েছে। সেই আলো ছায়ার মাঝে গোরস্থানের দিকে তাকাতেই আমার চোখ ছানা বড়া হয়ে গেল। সেই কদম গাছটার নিচে এবার কেউ একজন দাঁড়িয়ে আছে। হ্যাঁ, সেই একই ছেলেটি। তার মাথায় একটা অদ্ভুত পাগড়ি জড়ানো, আর সে ওই ঢোল সদৃশ্য জিনিসটা বাজাচ্ছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এত জোরে কুকুরগুলো ডাকছিল যেন পুরো গোরস্থান একদম স্তব্ধ হয়ে গেছে। আমি ভয়ে জানালা বন্ধ করে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। সকাল হতেই আমি মাকে রাতের ঢোলের শব্দের কথা বললাম। মা শুনে একটু চিন্তিত হলেন, তবে আমাদের ভয় না দেখানোর জন্য বললেন, হয়তো পাশের কোনো বাড়িতে মিলাদ বা অনুষ্ঠান ছিল, সেখান থেকে আওয়াজ এসেছে, ওসব নিয়ে ভাবিস না। কিন্তু ঘটনা এখানেই শেষ হলো না। বিকেলে আমরা আবার ছাদে গেলাম। তখন আমি স্পষ্ট শুনতে পেলাম কেউ একজন খুব মিষ্টি সুরে শীষ দিচ্ছে। সুরটা গোরস্থানের দিক থেকেই আসছিল। আমি ছাদের কার্নিশ ধরে নিচে তাকালাম। এবার ছেলেটি আর গাছের আড়ালে ছিল না। সে একদম দেয়ালের কাছাকাছি একটা ভাঙা কবরের ওপর এসে বসেছিল। সে আমাদের দিকে তাকিয়ে হাত নাড়ালো। তার মুখটা কেমন যেন ফ্যাকাশে, আর চোখ দুটো স্বাভাবিক মানুষের চেয়ে অনেক বড় উজ্জ্বল দেখাচ্ছিল। আমি ভয় পেয়ে আদিবা আর হৃদার হাত ধরে দ্রুত নিচে নেমে এলাম। এরই মধ্যে একদিন বাবা বাজার থেকে ফিরতে বেশ দেরি করে ফেললেন। তখন রাত প্রায় 10টা। চারিদিক নিঝুম হয়ে গেছে। মা বারবার বারান্দায় এসে দাঁড়াচ্ছিলেন আর বাবার জন্য অপেক্ষা করছিলেন। হঠাৎ আমরা শুনতে পেলাম গেটের বাইরে অনেকগুলো কুকুর একসাথে খুব অদ্ভুত সুরে কাঁদছে। সাধারণ ঘেউ ঘেউ করা নয়, যেন কেউ মারা গেলে কুকুর যেভাবে বিলাপ করে ঠিক সেভাবে। মা তড়িঘড়ি করে আয়াতুল কুরসি পড়তে লাগলেন। ঠিক তখন ওই গেট খোলার শব্দ হলো। বাবা হাঁপাতে হাঁপাতে ঘরে ঢুকলেন। ওনার কপালে বিন্দু বিন্দু ঘাম, মুখটা একদম শুকিয়ে গেছে। মা বাবাকে পানি এনে দিলেন। বাবা এক নিঃশ্বাসে পানিটুকু খেয়ে বললেন, আজ বড় বাঁচা বেঁচে গেছি আমরা। সবাই বাবার চারিপাশে গোল হয়ে বসলাম। বাবা বলতে লাগলেন, আমি যখন মেইন রোড থেকে গুলকি বাড়ির এই গলিতে ঢুকলাম, তখন হঠাৎ করেই পুরো এলাকা কুয়াশায় ঢেকে গেল। এত গরমের দিনে এমন ঘন কুয়াশা কোথা থেকে এলো আমি বুঝতে পারলাম না। হাত বাড়ালে নিজের হাত দেখা যায় না। আমি পথ হারিয়ে ফেললাম।
হাঁটতে হাঁটতে দেখি আমি গোরস্থানের একদম মাঝখানে চলে এসেছি। চারিদিকে শুধু কবর আর কবর। আমার পা যেন মাটিতে আটকে যাচ্ছিল। আমি কিছুতেই বের হওয়ার পথ পাচ্ছিলাম না। ঠিক তখনই একটা ছেলে লণ্ঠন হাতে আমার সামনে এসে দাঁড়ালো। সে কোনো কথা না বলে আমাকে ইশারায় তার পেছনে পেছনে আসতে বলল। আমি বাধ্য হয়ে ওনার পেছনে হাঁটতে লাগলাম। কিছু দূর আসার পর সে আমাকে বলল, সামনে আপনার বাড়ি, চলে যান। আমি চোখ পিটপিট করে তাকিয়ে দেখি আমি আমাদের বাড়ির মেইন গেটের সামনে দাঁড়িয়ে আছি। আর পেছনে তাকিয়ে দেখি সেই ছেলেও নেই, আর কুয়াশা উধাও। বাবার কথা শুনে আমার সারা শরীর শিউরে উঠল। আমার তাৎক্ষণিকভাবে মনে হলো এ নিশ্চয় সেই কদম গাছের নিচের ছেলেটি। কিন্তু সে বাবাকে কেন সাহায্য করলো? তবে কি আমরা কুকুরগুলোকে যে রোজ খাবার দিই, এটা তারই কোনো প্রতিদান, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? বাবার সেই রাতের ঘটনার পর থেকে বাড়ির সবার মনেই একটা চাপা আতঙ্ক তৈরি হলো। মা আমাদের একা বিকেলে ছাদে যাওয়া বা পেছনের জানালার কাছে দাঁড়ানো সম্পূর্ণ নিষেধ করে দিলেন। কিন্তু আমার মনের ভেতর সেই ছেলেটিকে নিয়ে কৌতূহল আর ভয় দুই সমান তালে বাড়ছিল। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, আমরা প্রতিদিন যেভাবে গোরস্থানের দেয়ালের পাশে কুকুরগুলোকে খাবার দিতাম, সেটা কিন্তু বন্ধ করিনি। বরং বাবা ফিরে আসার পর থেকে মনে হচ্ছিল ওই অবলা প্রাণীগুলোই যেন আমাদের এই বাড়িতে এক ধরনের অদৃশ্য পাহারা দিচ্ছে। কয়েকদিন পর, সেদিন ছিল শুক্রবার। শুক্রবারের রাতগুলো এমনিতেই গোরস্থানের আশেপাশে একটু বেশি নিস্তব্ধ মনে হতো। মাঝরাতে হঠাৎ করেই আমার ঘুম ভেঙে গেল এক তীব্র সুবাসে। পুরো ঘর যেন খাঁটি কর্পূর আর অদ্ভুত মিষ্টি ফুলের গন্ধে ভরে গেছে। সুবাসটা এতটাই কড়া ছিল যে আমার দম আটকে আসার উপক্রম হলো। আমি উঠে বসে চারিদিকে তাকালাম। আমার বোন আদিবা আর রিদা গভীর ঘুমে আচ্ছন্ন। আমি কেন জানি নিজেকে ধরে রাখতে পারলাম না। এক ধরনের তীব্র আকর্ষণ আমাকে জানালার দিকে টেনে নিয়ে গেল। আমি আলতো করে জানালার পর্দাটা সরালাম। বাইরে তখন মেঘলা আকাশ, চাঁদের আলো একদম নেই। কিন্তু গোরস্থানের ভেতরটা কেমন যেন আবছা একটা নীলচে আলোয় আলোকিত হয়ে আছে। আর সেই আলোর উৎসের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে সেই ছেলেটি। এবার সে আর কদম গাছের নিচে ছিল না। সে আমাদের বাড়ির সীমানা প্রাচীরের একদম কাছাকাছি এসে দাঁড়িয়েছিল। আমি ভয়ে এক পা পিছিয়ে গেলাম, কিন্তু তখনই দেখলাম ছেলেটি তার হাতটা ওপরের দিকে তুলল। তার হাতে ছিল একটা মাটির প্রদীপ, যা থেকে সেই নীলচে আলোটা বের হচ্ছিল। সে আমার দিকে তাকিয়ে খুব শান্ত গলায় বলল, ভয় পেও না, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। তার গলার আওয়াজটা এত দূর থেকে আসছিল, কিন্তু আমার মনে হলো সে যেন একদম আমার কানের কাছে এসে ফিসফিস করে কথাটি বলল। আওয়াজটার মধ্যে এক ধরনের গভীর হাহাকার আর একাকিত্ব লুকিয়েছিল। আমি কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলাম, তুমি কে? কেন রোজ রাতে এখানে আসো? ছেলেটি মৃদু হাসলো। সেই হাসিতে কোনো প্রাণ ছিল না, ছিল এক বুক শূন্যতা। সে বলল, আমি এই গোরস্থানেরই একজন বাসিন্দা। অনেক বছর ধরে আমি একা। তোমরা যখন ওই কুকুরগুলোকে খাবার দাও, আমি দূর থেকে দাঁড়িয়ে দেখি। আমার খুব ভালো লাগে। এই গোরস্থানে সবাই আসে শুধু কাঁদতে আর মৃতদের ভুলে যেতে। কেউ ভালোবেসে এখানে হাত বাড়ায় না। তোমরা এই অবলা প্রাণীদের ভালোবেসেছ, তাই আমি তোমাদের আগলে রাখি। কথাগুলো বলেই ছেলেটি প্রদীপটা নিভিয়ে দিল, আর সাথে সাথেই পুরো গোরস্থান আবার ঘুটঘুটে অন্ধকারে তলিয়ে গেল। সেই তীব্র কর্পূরের গন্ধটাও মুহূর্তের মধ্যে হাওয়া হয়ে গেল। আমি খাটে এসে শুয়ে পড়লাম, কিন্তু বাকি রাতটুকু আমার চোখে আর এক ফোঁটাও ঘুম এলো না। পরদিন সকালে ঘুম থেকে উঠে আমি নিজেকে খুব ক্লান্ত আবিষ্কার করলাম। রাতে যা ঘটেছিল তা কি সত্যি ছিল, নাকি আমার কোনো মানসিক বিভ্রম বা স্বপ্ন, আমি নিজেই মেলাতে পারছিলাম না। সেই রহস্যময় কথোপকথনের পর আমি পুরোপুরি স্তব্ধ হয়ে গিয়েছিলাম। কাউকে কিছু বলতেও পারছিলাম না। আবার নিজের মনের ভেতর এই ভারী সত্যটা চেপে রাখাটাও কঠিন হয়ে পড়ছিল। তবে একটা বিষয় লক্ষ্য করলাম, এরপর থেকে রাতে আর সেই ঢোলের আওয়াজ হতো না।
কিংবা কুকুরগুলোর সেই অদ্ভুত বিলাপও আর শোনা যেত না। চারপাশটা যেন এক ধরনের থমথমে শান্ত রূপ ধারণ করেছিল। এরই মধ্যে একদিন আমাদের বাড়িতে এক বড় বিপর্যয় নেমে এলো। আমার ছোট বোন হৃদা হঠাৎ করেই তীব্র জ্বরে আক্রান্ত হলো। কোনো সাধারণ জ্বর নয়, ওর শরীর যেন আগুনের মতো পুড়ছিল এবং ও অনবরত বিড়বিড় করে বলছিল, ওরা আমাকে ডাকছে, ওখান থেকে কালো হাতগুলো আমাকে টানছে। আমরা সবাই খুব ভয় পেয়ে গেলাম। বাবা শহরের বড় ডাক্তার নিয়ে এলেন। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে ওষুধ দিলেন, কিন্তু তার জ্বর তো কমলই না, উল্টো ও আরো বেশি ছটফট করতে লাগলো। ওর চোখ দুটো উল্টে যাচ্ছিল। রাত যখন প্রায় 12টা, তখন হৃদার অবস্থা আশঙ্কাজনক হয়ে উঠল। ওর শ্বাসকষ্ট শুরু হলো, মুখ দিয়ে লালা বের হতে লাগলো। বাবা অস্থির হয়ে ওনার পরিচিত সেই লোককে ডাকার জন্য বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, যিনি এই বাড়িটা ঠিক করে দিয়েছিলেন। ঠিক সেই মুহূর্তে বাড়ির পেছনের গোরস্থান থেকে তীব্র শীষ দেওয়ার শব্দ ভেসে এলো। সেই পরিচিত সুর। শব্দটা শোনা মাত্রই বিছানায় ছটফট করতে থাকা হৃদা হঠাৎ শান্ত হয়ে গেল। ওর চোখ দুটো বন্ধ হয়ে এলো। আমি জানতাম এই অসময়ে কে আসতে পারে। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। মা ও বাবার নজর এড়িয়ে আমি এক ছুটে দোতলার ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে পেছনের গোরস্থানের দিকে তাকাতেই দেখলাম সেই ছেলেটি গোরস্থানের সীমানা প্রাচীরের ওপর বসে আছে। ওনার অবয়বটা চাঁদের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছিল। ওনার চোখ দুটোতে এক ধরনের গভীর উদ্বেগ ছিল। আমি ওনার দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বললাম, তুমি তো বলেছিলে আমাদের আগলে রাখবে, আমাদের কোনো ক্ষতি করবে না। তাহলে আমার ছোট বোনের এই অবস্থা কেন? ও কেন এভাবে মরতে বসেছে? ছেলেটি আমার দিকে তাকালো। ওনার ঠোঁট নড়ল না, কিন্তু ওনার কণ্ঠস্বর আমার মাথায় প্রতিধ্বনিত হলো, আমি তোমাদের ক্ষতি করছি না। ওনার ওপর এই বাড়ির পুরনো এক অশুভ ছায়া ভর করেছে। এই বাড়ির মাটির নিচে কিছু একটা পোতা আছে, যা ওই অশুভ শক্তিকে টানে। তোমরা এখনই নিচে যাও, বাড়ির উত্তর কোণের ঘরের মেঝের ঠিক মাঝখানটা খুঁড়ে দেখো, সেখানে একটা মাটির পাত্র পাবা। ওটা বের করে গোরস্থানে ফেলে দাও, ও সুস্থ হয়ে যাবে। আমি আর এক মুহূর্ত দেরি করলাম না। নিচে নেমে বাবা আর মাকে ওর ঘরের মেঝের কথা বললাম। বাবা প্রথমে বিশ্বাস করতে চাননি, কিন্তু হৃদার অবস্থা দেখে তিনি মরিয়া হয়ে ওর ঘরের উত্তর কোণের মেঝের কার্পেট সরালেন। সেখানে মাটি আলগা ছিল। বাবা একটা কোদাল নিয়ে খুঁড়তে লাগলেন। মাত্র 2 ফুট খোঁড়ার পর সত্যি একটা ছোট কালো মাটির পাত্র পাওয়া গেল, যার মুখটা লাল কাপড়ে বাঁধা ছিল। বাবা সাবধানে সে পাত্রটি তুলে নিলেন। ওটার গায়ে অদ্ভুত কিছু লিপি খোদাই করা ছিল, যা দেখে আমাদের সবার বুক কেঁপে উঠল। ছেলেটির কথা মতো বাবা আর এক মুহূর্ত দেরি না করে পাত্রটি নিয়ে বাড়ির বাইরে গেলেন এবং পেছনের গোরস্থানের প্রাচীরের ওপারে ছুঁড়ে ফেলে দিলেন। পাত্রটি ওপারে পড়ার সাথে সাথেই গোরস্থানের ভেতর থেকে এক তীব্র অমানুষিক আর্তনাদের শব্দ ভেসে এলো, যেন কোনো হিংস্র প্রাণী যন্ত্রণায় ছটফট করছে। একই সাথে ঘরের ভেতর শুয়ে থাকা হৃদা একটা বড় দীর্ঘশ্বাস ফেলে সোজা হয়ে বসে পড়ল। তার গায়ের সেই খটখটে জ্বর যেন এক পলকেই উধাও হয়ে গেল। ওর চোখ পিটপিট করে মায়ের দিকে তাকিয়ে বলল, মা, আমার খুব ক্ষুধা লেগেছে। মা তাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠলেন। আমাদের পুরো পরিবার এক অদ্ভুত অলৌকিক উপায়ে এক বড় বিপদের হাত থেকে রক্ষা পেল। এর কয়েকদিন পর বাবা সিদ্ধান্ত নিলেন আমরা এই বাড়ি ছেড়ে দেব। যে বাড়িতে এমন অশুভ শক্তির আনাগোনা এবং অলৌকিক কাণ্ড কারখানা ঘটে, সেখানে পরিবার নিয়ে থাকা নিরাপদ নয়। আমরা দ্রুতই ময়মনসিংহের অন্য একটি এলাকায় নতুন বাড়ি ভাড়া নিলাম এবং সেখান থেকে চলে যাওয়ার প্রস্তুতি শুরু করলাম। যাওয়ার আগের দিন বিকেলে আমি শেষবারের মতো ছাদে গেলাম। গোরস্থানের দিকে তাকিয়ে আমার 2 চোখ ভর্তি পানি চলে এলো। ঝাপসা চোখে মনে হলো সেই কদম গাছটার নিচে ছেলেটি দাঁড়িয়ে আছে। সে আমার দিকে তাকিয়ে শেষবারের মতো হাত নাড়ল। ওনার সেই চেনা অবয়বটি আস্তে আস্তে বাতাসের সাথে
মিশে অদৃশ্য হয়ে গেল। আমি মনে মনে ওনাকে ধন্যবাদ জানালাম। সে মানুষ ছিল না, হয়তো অন্য জগতের কেউ ছিল, কিন্তু ওনার দেওয়া সেই সাহায্য আমরা কোনোদিন ভুলব না। আজ এত বছর পর যখন আমি ইতালির এই ব্যস্ত শহরে একা বসে থাকি, মাঝরাতে যখন জানালার বাইরে নিস্তব্ধতা নেমে আসে, আমার কেন জানি সেই গুলকি বাড়ি গোরস্থানের কথা মনে পড়ে। মনে পড়ে সেই অদ্ভুত ছেলেটিকে যে আমাদের আগলে রেখেছিল। কেন সে এসেছিল, কেনই বা আমাদের সাহায্য করেছিল? সবটাই কি আমাদের মনের ভুল ছিল, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? এই প্রশ্নের উত্তর হয়তো কোনোদিন মিলবে না। তো প্রিয় লিসেনার্স, এই ছিল আজকের ঘটনা। মানুষের জীবনে কখন কোথা থেকে কোন বিপদ বা অলৌকিক ছায়া ঘনিয়ে আসে তা আমরা কেউ বলতে পারি না। আমাদের সকলের উচিত সবসময় মহান আল্লাহর উপর ভরসা রাখা এবং ওনার কাছে সাহায্য চাওয়া। যারা এতক্ষণ ধৈর্য ধরে ঘটনাটি শুনলেন, তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ খুব দ্রুতই আবার নতুন কোনো ঘটনা নিয়ে আপনাদের মাঝে ফিরে আসব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভূত গল্পের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।